হ্যালো, আসসালামু আলাইকুম। সলিডওয়ার্কস 2016 বেসিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ ইয়াসিন। আমি আপনাদেরকে সলিডওয়ার্কস বেসিক টুলস সম্বন্ধে ধারণা দিব। সলিডওয়ার্কস 2016 ইউজফুল একটা সফটওয়্যার, বাট 2014, 2016 যে কোনো সলিডওয়ার্কস সফটওয়্যার থাকলে আপনি আপনার এই বেসিক ক্লাসটা দেখে আপনি টুলস সম্পর্কে ধারণা নিতে পারবেন। সলিডওয়ার্কসটা একটা হিউজ পরিমাণে ইউজ হচ্ছে বর্তমান বিশ্বে, কারণ সলিডওয়ার্কসটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন, আপনার 3D যে কোনো ডিজাইনস বলেন, প্রোডাক্ট ডিজাইন বলেন, অনেক ক্ষেত্রে সলিডওয়ার্কসটা ইউজ হচ্ছে। সলিডওয়ার্কসের অনেক ভার্সন আছে বর্তমানে। 2023 2023 চলতেছে। 2014, 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 22, এখন 23 চলতেছে। এটা একটা ভার্সন, বাট আপনার পিসি কনফিগারেশনের উপর নির্ভর করে আপনাকে সলিডওয়ার্কসটা ইনস্টল করতে হবে, কারণ পিসি কনফিগারেশন যদি আপনার লো থাকে তাহলে আপনি ভারী সফটওয়্যারটা ইউজ করতে পারবেন না। যেমন ধরেন, একেবারে কাজ শেখার জন্য, টুলস ইউজ করার জন্য বা সফটওয়্যারের ভিতরে যত কাজ আছে এগুলো শেখার জন্য আপনার 2014 বা 2016 আপনার জন্য পারফেক্ট। হ্যাঁ, আর আপনি যদি অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করতে চান বা ভারী সফটওয়্যারগুলো ইউজ করতে চান, লাইক 2021, 2022 বা বর্তমান 2023টা ইউজ করতে চান, তাহলে আপনাকে আপনার পিসিটা ওইভাবে বিল্ড আপ করাইতে হবে বা ল্যাপটপটাও ওইরকম হইতে হবে। এখন আজকে আপনাদেরকে আমি সলিডওয়ার্কস এর বেসিক কিছু জিনিস দেখাবো। সেগুলো হচ্ছে যে এর হচ্ছে ইন্টারফেস। এটা সম্পূর্ণটা টোটালি একটা ইন্টারফেস। এই যে যা দেখতেছেন টোটালি একটা ইন্টারফেসের ভিতরে আমার বাম পাশে দেখতেছেন যে কিছু টুলবার আছে। এগুলো সাধারণত নর্মাল টুল, যেমন ধরেন আপনার সলিডওয়ার্কস রিসোর্সেস, তারপরে ডিজাইন লাইব্রেরি, ফাইল এক্সপ্লোরার, ড্রয়িং, ভিউ প্লেটেড, তারপরে অ্যাপিয়ারেন্সেস, স্ক্যান অ্যান্ড ডিটেলস, কাস্টম প্রপার্টিজ, তারপরে হচ্ছে সলিডওয়ার্কস ফোরাম। হ্যাঁ, এগুলো মূলত আপনার কাজের ক্ষেত্রে বা আপনিও হেল্প পাওয়ার জন্য অনেক সময় এগুলো আপনি ইউজ করতে পারেন, বাট এখানে এগুলা ইউজ হয় না। মূলত এখানে ইউজ করার মতো কিছুই নাই, কারণ আপনার ড্রয়িংটা বা ডিজাইনটা তো ভিতরে কাজ করে আপনি ওই ভিতরেতে এগুলো ইউজ করবেন, কিন্তু এখন এখানে ইউজ করার দরকার নেই। উপরে দেখতেছেন যে ফাইল, ভিউ, টুলস, হেল্প, পিনের একটা অপশন আছে। তো ফাইলসে কী আছে দেখেন, আগে যেগুলো থাকে এগুলো, যেমন নিউতে আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন। ওপেনে আপনার যদি পুরাতন কোনো ফাইল বা কোনো ডিজাইন থাকে সেগুলো আপনি ওপেন করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার প্রথমে যে ফাইলগুলো আপনি ডিজাইন করছিলেন তার এগুলো মানে ডিজাইনগুলো। ধরেন আমি এই কাজগুলো করছি, সেই হিসাবে আমার এই জিনিসগুলো এখানে শো করতেছে। এখন ধরেন হচ্ছে এক্সিট মানে সলিডওয়ার্কস থেকে বের হয়ে যাবেন এরকম। ওপেনে কি আছে দেখেন, ওপেনে আছে পার্ট, অ্যাসেম্বলি, ড্রয়িং। পার্টটা মূলত আমরা সাধারণত একটা দুটো ডিজাইনের জন্য ইউজ করে থাকি আলাদা আলাদা। 3D রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল ডিজাইন কম্পোনেন্ট। অ্যাসেম্বলিতে আছে 3D অ্যারেঞ্জমেন্ট অফ পার্টস অ্যান্ড অর আদার অ্যাসেম্বলিজ। আর ড্রয়িং আছে 2D ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অন টাইপিক্যালি অফ এ পার্ট অফ অ্যাসেম্বলি। অ্যাসেম্বলিতে মূলত আমরা কয়েকটা পার্ট ডিজাইন করে পরবর্তীতে অ্যাসেম্বলিতে সেটা আমরা অ্যাসেম্বলি করে একত্রে সংযোগ করি। ড্রয়িং সাধারণত আমরা অটোক্যাডে যেমন 2D ড্রয়িং করি, ওইরকম 2D ড্রয়িং, টপ ভিউ, সাইড ভিউ, লেফট ভিউ, বটম ভিউ দিয়ে আমরা 2D ড্রয়িংগুলোকে মানে মানুষের কাছে কীভাবে সেটা দেখার মতো হবে ওইটা উপস্থাপন করি। অ্যাডভান্সে আপনি যান, অ্যাডভান্সও সেম জিনিসগুলো আপনি দেখবেন। আর টেমপ্লেটস আছে এখানে। টেমপ্লেটসগুলো সাধারণত আপনি কোন টেমপ্লেটসে কাজ করবেন এই টেমপ্লেটসগুলো আপনি নর্মালি বানাইতে পারবেন। টেমপ্লেটসগুলো কীভাবে বানানো হয় সেগুলো আস্তে আস্তে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। পার্ট আছে, অ্যাসেম্বলি আছে, ড্রয়িং আছে, আবার টেমপ্লেট, কপার, পার্ট, অ্যাসেম্বলি, ড্রয়িং, টিউটোরিয়ালও সেম জিনিসগুলো আছে। এগুলো সব সেমই। আবার আগের জায়গায় ফিরে আসেন, এগুলো সব সেমই। এবার আসেন ভিউতে টুলবার্স আছে, ফুল স্ক্রিন আছে। ফুল স্ক্রিন বলতে আপনার এইগুলো কিছুই দেখা যাবে না, সম্পূর্ণ একটা স্ক্রিনটা মানে ফুল হয়ে যাবে। টুলবার্স, টাস্ক প্যান, মোশন ম্যানেজার, স্ট্যাটাস বার, এগুলো সাধারণত অপশান। মূলত আপনি কাজ করবেন, কাজের অপশান। টুলবার্সের ভিতর কী আছে দেখেন, 2D 3D, অ্যালাইন, অ্যানোটেশন, অ্যাসেম্বলি ব্লকস, সার্কিট ওয়ার্কস, কনফিগারেশন, কার্ভ, ডাইমেনশন, রিলেশন, অনেক কিছু আছে। বাট আপনি কাজ করতে করতে একটা করে ধরতে হবে। এগুলো এক একটা অপশানের ভিতর হিউজ পরিমাণে বিভিন্ন ধরনের সাব অপশান আছে, যেগুলো আপনি যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন।
টুলসের ভিতরে আসেন, টুলসের ভিতরে দেখবেন সলিডওয়ার্কস অ্যাপ্লিকেশন, এখানে আবার এক্সপ্লোরার আছে, এক্সপ্রেস প্রোডাক্টস, ড্রাইভ ওয়ার্কস এক্সপ্রেস, সার্কিট ওয়ার্কস, ডিজাইন চেকার, কম্পেয়ার, ম্যাক্রো, এডিংস, সেভ অ্যান্ড রিস্টোর সেটিংস অপশান, হিউজ অপশান আছে, এগুলো বলে বোঝানো যাবে না। হেল্প, ধরেন আপনার কোনো একটা সমস্যা পড়তেছেন ড্রয়িংয়ে, ডিজাইনে বা আপনার সফটওয়্যার নিয়ে, তো আপনি এইসব নেট অন করে সলিডওয়ার্কস হেল্প বলেন বা সলিডওয়ার্কস টিউটোরিয়ালস বলেন, কীভাবে কী কাজ করা লাগে, এপিআই হেল্প সার্চ, এগুলো সার্চ করে আপনি দেখতে পারবেন। তারপরে পিন, ধরেন এই পিনের অপশানটা হচ্ছে মানে আপনার এই যে এতক্ষণ যে এখানে অনেক কিছু জিনিস ছিল না, এই জিনিসগুলো তো পিছনে ছিল, বাট আপনি তো এখন পিন করার নাই, পিন করা ছাড়াই রাখছেন। এখন যখন পিন করবেন তখন এই জিনিসগুলো আবার আগের মতো চলে আসবে। এই যে যখন পিন করবেন না তখন চলে যাবে। এই যে এবার আসেন ওপেনে আগে পুরাতন যে কাজগুলো করছেন সেখানে আপনি এখানে ওপেনে দিয়ে ওই ফাইলগুলো ইনস্টল নতুন করে ডিজাইন করার জন্য উপস্থাপন করতে পারবেন। এটা হচ্ছে সেভ অপশান, এটা হচ্ছে প্রিন্ট অপশান, এটা হচ্ছে আনডু অপশান, এটা হচ্ছে সিলেক্ট অপশান, এটা হচ্ছে রিবিল্ড অপশান, হ্যাঁ, এটা হচ্ছে ফাইল প্রপার্টিজ, এটা হচ্ছে অপশান। অপশানে কি আছে আপনাকে দেখায় জিনিসটা, অপশান, এডিংস, সেভ রিস্টোর সেটিংস, বাটন সাইজ, হ্যাঁ, বাটন সাইজটা মূলত আপনার মানে লেখাগুলো কীভাবে শো করবে, স্মল, ডিফল্ট, মিডিয়াম, লার্জ। আবার অপশানে আসেন, অপশানে দেখেন, অপশানে হচ্ছে সিস্টেম অপশান, জেনারেল, হ্যাঁ, জেনারেলে কি আছে, জেনারেল আছে ড্রয়িং, ডিসপ্লে স্টাইল, এরিয়া, হ্যাচ ফিল, পারফরমেন্স। ডিসপ্লে স্টাইল দেখেন, ডিসপ্লে স্টাইলটা কেমন হবে আপনার, হাইড অ্যান্ড লাইন্স রিমুভ, হাইড অ্যান্ড লাইন্স ভিজিবল, ওয়ার ফ্রেম, শেড অ্যান্ড উইথ এজ, এগুলো যখন আপনি কাজ করবেন হাইড অ্যান্ড লাইনটা কি, তারপরে ওয়ার ফ্রেমটা কি, শেডেড উইথ এজটা কি, এগুলো বুঝতে পারবেন। এরিয়া, হ্যাচ ফিল, আপনার এরিয়াটা কেমন হবে, হ্যাচ হবে না সলিড হবে না নান হবে, আপনার পারফরমেন্সটা কেমন হবে, তারপর আপনার কালার্সটা, ব্যাকগ্রাউন্ড কালার্স, ব্যাকগ্রাউন্ড কালার্সটা কেমন হবে সেটা দেখতে পারবেন। স্কেচে আপনার কোন কোন জিনিসগুলো দরকার সেগুলো আপনি সিলেকশন করতে পারবেন, এভাবে আপনি কাজ করতে পারবেন। এটা গেল মূলত এই ইন্টারফেসের পরিচিতি। এবার আসলে আমরা একটা ফাইল ক্রিয়েট করে এবং পার্ট ক্রিয়েট করার পরে ওই পার্টে কী কী আছে আমরা দেখি। এই দেখেন এই পার্টের ভিতরে আমাদের অনেক অপশান আছে, আগে যেগুলো দেখাচ্ছি এখন সেগুলো ভিউ আসতেছে। যেমন পার্ট 1, এটা একটা পার্টের নাম, আমরা যখন পার্ট সিলেক্ট করছি তখন এটা পার্ট হিসাবে 1 হিসেবে নিয়ে নিয়েছে অটোমেটিকলি। এবার সেভ যখন করবো তখন বিভিন্ন প্রোডাক্টের নাম অনুসারে সেভ করতে পারবো, সমস্যা নেই। ফিচার্স, স্কেচ, সারফেস, শিট মেটাল, ওয়েলমেন্ট, স্মল টুলস, ডাটা মাইগ্রেশন, ডাটা ডিরেক্ট এডিটিং, এভিউলেট, ডিম এক্সপার্ট, সলিডওয়ার্কস এডিং, সলিডওয়ার্কস এমবিডি, সার্কিট ওয়ার্কস, এগুলা মূলত এক একটা মেইন টুলবার, হ্যাঁ, এগুলো মেইন টুলবার। বাট এগুলোর ভিতরে এই যেগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে সাব টুলবার। বাট এই নর্মাল টু, আইসোমেট্রিক, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক, এগুলো কিন্তু এখানে ছিল না, এগুলো আমি নিয়ে আসছি, ম্যানুয়ালি নিয়ে আসছি, এগুলো কাজের সুবিধার্থে নিয়ে আসছি। এগুলো কীভাবে নিয়ে আসছি পরবর্তীতে দেখাবো। যেমন এক্সট্রুডেড বস বেস, রিভল্ট বস বেস, সুইফট বস বেস, লফটেড বস বেস, বাউন্ডারি বস বেস, যতটা অপশান দেখতেছেন সবগুলো অপশান হচ্ছে এই মেইন টুলবারের সাব টুলবার। এগুলোর ভিতরে অনেক ধরনের কাজ আছে, হ্যাঁ, এগুলোর ভিতরে অনেক ধরনের কাজ আছে। স্কেচও সেম, আমরা মূলত আগে স্কেচটা শিখবো, হ্যাঁ, স্কেচ এটা হচ্ছে 3D অপশানের, এটা হচ্ছে 2D অপশানের। আগে আমাদের এইগুলো শিখতে হবে, কীভাবে কী কাজ করা লাগে এবার এইগুলো শিখতে হবে। তারপর হচ্ছে সারফেসের কাজও সেম, আগে স্কেচে যাইতে হবে, স্কেচে যাইয়ে সারফেসের কাজগুলো বুঝতে হবে, স্কেচে যাইয়ে ফিচার্সের কাজগুলো বুঝতে হবে। শিট মেটালে গেলেও সেম, আগে সারফেসের কাজ করতে হবে, তারপর শিট মেটালে যেতে হবে। সব কিছু শেখার আগে মূলত আমাকে স্কেচটা বুঝতে হবে, স্কেচে কীভাবে কাজ করে, কী করা লাগে, স্কেচটা আগে শিখতে হবে। এটা গেলো। এখন আসেন এই যে ট্রি ম্যানেজার, এটাকে আপনি ওয়ার্ক হিস্টোরি বলতে পারেন। ওয়ার্ক হিস্টোরি কেন বলতেছি, ধরেন যেমন পার্ট 1 ডিফল্ট ডিসপ্লে স্টেট, হ্যাঁ, এখন এখানে অ্যাপিয়ারেন্স আছে, ডিসপ্লে ম্যানেজার, এখানে আছে আপনার ডিম এক্সপার্ট ম্যানেজার, কনফিগারেশন ম্যানেজার, তারপর প্রপার্টি ম্যানেজার, তারপরে ফিচার ম্যানেজার, ডিজাইন ট্রি। এইটা হচ্ছে ফিচার ম্যানেজার, ডিজাইন ট্রি। আপনি প্রপার্টিসে যান, এখন কিছু পাবেন না, কনফিগারেশনে যান, এখন কিছু পাবেন না। তারপর এটা কিছু যখন কাজ করবেন তখন এটা আস্তে আস্তে করবেন। পলিশড কপার, মানে আমি যেটা সিলেকশন করছি মানে কালার, ওইটা এখানে সিলেকশন অবস্থায় আছে। প্রপার্টিস, হ্যাঁ, পার্ট 1 পলিশড কপার।
এখন এগুলো হচ্ছে ট্রি ম্যানেজার। হিস্টোরি কী কাজ করছেন ওটা হিস্টোরিটা আসবে। সেন্সরস, অ্যানোটেশন, সেন্সরটা পরে বুঝাবো, সেন্সরটা কি এখন বুঝালে বুঝবেন না। অ্যানোটেশনটা হচ্ছে আপনি ডিজাইনের উপরে বা প্রোডাক্টের উপরে কিছু লিখতে চাইতেছেন, তখন সেটাকে আপনি লিখতে পারবেন। কপার, আমি যে মেটালটা সিলেক্ট করছি সেটা হচ্ছে কপার, বাট আপনি এখানে যে এডিট মেটেরিয়ালে গিয়ে ওখানে আপনার মেটালটা সিলেক্ট করতে পারবেন। আপনারা যেমন সলিডওয়ার্কস মেটেরিয়ালস, সলিডওয়ার্কস ডিন মেটেরিয়ালস, সেন্সিটিভিলিটি এক্সট্রেস, কাস্টম মেটেরিয়ালস। হ্যাঁ, এখানে আপনি অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ সিলেকশন করতে পারেন, ও অ্যাপ্লাই দিয়ে ওকে দেন, ওকে দিয়ে অ্যাকনোলেজ দেন, এই অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ চলে আসছে। আচ্ছা, এগুলো হচ্ছে ছোটো ছোটো কিছু সাব মেনু বার। যেমন আমার ডিসপ্লেটা আমার কেমন শো করবে, শ্যাডোজ ইন শেডেড মোড, অ্যাম্বিয়েন্ট অক্লুশন, পার্সপেক্টিভ, কার্টুন, এগুলো হচ্ছে ডিসপ্লের একটা থিম। হ্যাঁ, কখন আপনার প্রোডাক্টটা কেমন দেখা যাবে ওই থিমটা অনুসারে আপনার এটা সাজাতে হয়। আবার এখানে ধরেন আপনার ভিউটা কেমন হবে, ডিসপ্লের এটা কেমন হবে, প্লেন হোয়াইট। দেখেন একটু আগে কিন্তু একটু গ্রে কালার ছিল, 3 পয়েন্ট ফেডেড, ডিফল্টভাবে থাকে। দেখেন এই যে এখানে একটা কালো কালো ছোপ ছোপ দাগ আসতেছে, বাট আপনি যখন এটা প্লেন হোয়াইট দেবেন তখন সবটা চলে যাবে। বাট এইভাবে কাজ করতে ভালো লাগে আর কি। এটা হচ্ছে কালার অপশান, এডিট অ্যাপিয়ারেন্স, এই কালার অপশানটা এই জায়গায় আছে। হ্যাঁ, আমরা বেসিক্যালি এইটা বেশি ইউজ করি, এখানে তেমন কিছু ইউজ করি না, জাস্ট এইটা আর এপিয়ারেন্সটা আর এই এপিয়ারেন্সটা বেশি ইউজ করি। যে কোনো একটা এপিয়ারেন্স ইউজ করলেই হবে। এটা হচ্ছে হাইড ভিউ অপশান। এখানে বিভিন্ন ধরনের প্লেন আছে, ভিউ প্লেনস আপনার, এখানে হচ্ছে হাইড শো প্রাইমারি প্লেনস, ভিউ অ্যাক্সিস, টেম্পোরারি অ্যাক্সিস, তারপরে কোঅর্ডিনেট সিস্টেম, তারপরে পয়েন্ট সিস্টেম, তারপরে ভিউ ডেটাম, এটা হচ্ছে ডেটাম রেফারেন্স ফ্রেম, এটা হচ্ছে ভিউ অরিজিনস, এটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে ভিউ পার্টিং লাইনস। এগুলো প্রত্যেকটার কাজ কি আলাদা আলাদা। যখন ডিজাইন করব ডিজাইনের পাশাপাশি এগুলো দেখাই দিব। জাস্ট এই জিনিসগুলো কী এটা হচ্ছে ভিউ সিস্টেম। যেমন এটা হচ্ছে শেডেড উইথ এজ, মানে আপনার যে ড্রয়িংটা করবেন ড্রয়িংটা কেমন দেখা যাবে ডিসপ্লেতে ওইটা দেখাচ্ছে। শেডেড, হ্যাঁ, ড্রয়িং উইথ এজ, শেডেড, তারপরে হাইডেন লাইন্স রিমুভড, হ্যাঁ, হাইডেন লাইন্স ভিজিবল, ওয়্যার ফ্রেম। এগুলো যখন ডিজাইন করব তখন আস্তে আস্তে এই পার্টের সাথে ওই পার্ট সম্পর্কযুক্ত, কারণ আপনারা যখন ডিজাইন করব ডিজাইনের সাথে এটা বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। যেমন এখানে শেডেড উইথ এজ, এখানে এই যখন আমার ডিজাইন থাকবে তখন ডিজাইনের কর্নারগুলোর সাথে একটা শেড থাকবে। হ্যাঁ, মনে হচ্ছে যে একটা থ্রি ভাব আসতেছে, ধরেন ছায়ার মতো একটা অপশান আসতেছে দেখবেন তখন। তারপর মনে করেন শুধু শেড থাকবে। তারপরে হাইডেন লাইন রিমুভ, শুধু শেড থাকবে না, শুধু লাইনগুলো থাকবে, তবে হাইডেন লাইন থাকবে না, শেপ থাকবে না, হাইডেন লাইনও থাকবে, লাইনও থাকবে। আবার ওয়্যার ফ্রেম, এটা মূলত তারের মতো চিকন দেখা যাবে। এটা হচ্ছে ভিউ অপশান। হ্যাঁ, ভিউ অপশানের ভিতরে আপনার অনেকগুলো অপশান পাবেন। যেমন ধরেন এটা হচ্ছে আইসোমেট্রিক, হ্যাঁ, এখানে আবার দ্বিমাত্রিক ত্রিমাত্রিক আছে। এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে লেফট ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট ভিউ, ব্যাক ভিউ, বটম ভিউ, সিঙ্গেল ভিউ, টু ভিউ ভার্টিক্যাল, টু ভিউ হরিজন্টাল, টু 4 ভিউ ভার্টিক্যাল হরিজন্টাল একসাথে মিক্সচার করে আসবে। এই জিনিসগুলো আমি পরে এটার কনভার্ট করে নিয়ে আসছি ম্যানেজার, অপশান ম্যানেজার থেকে আমি ম্যানুয়ালিভাবে নিয়ে আসছি বুঝার সুবিধার্থে। আচ্ছা, এরপরে আসছে আপনার এই অপশানগুলো তো আগে বললামই। এটা হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্রস করলে চলে যাবে। এটা হচ্ছে রিস্টোর, নতুন করে সেট করতে পারবেন। আর সবচাইতে বেশি ইউজফুল যে জিনিসটা সেটা হচ্ছে ইউনিটটা আপনি এখানে ম্যানুয়ালি সেট করতে পারবেন। মনে করেন আপনি এখানে এমকেএস আছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, সিজিএস আছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমএমজিএস আছে মিটার গ্রাম সেকেন্ড, মিলিমিটার গ্রাম সেকেন্ড, আইপিএস আছে ইঞ্চি পার সেকেন্ড। এখন আপনি এই জায়গায় এমকেএস ইউনিটটা সেটিং করতে পারেন। যখন এমকেএস আছে আমি এখানে মিলিমিটার গ্রাম সেকেন্ড দিচ্ছি, হ্যাঁ, অটোমেটিকলি সেট হতে হচ্ছে। আবার এখানে আপনি না করে সরাসরি যদি আপনি ডকুমেন্টে যাই করতে চান ইউনিটসে যাবেন, ইউনিটসে যাই এখানে আপনি সেট করতে পারবেন, সমস্যা নেই। ওই অপশান আছে আপনার জন্য, এই যে ওই অপশান আছে। এখন আবার কি হয়েছে আপনার জন্য, এই যে আপনি যে জায়গায় স্কেচটা করবেন, স্কেচ মানে হচ্ছে আঁকা, কোনো কিছুর উপর ড্রয়িং যখন করবেন তখন তো আপনার একটা প্লেন লাগবে, একটা পেপার লাগবে, পেপার ছাড়া তো আপনি আঁকতে পারবেন না। মনে করেন এগুলো হচ্ছে একটা পেপার,
ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। সচরাচর এই 3টা প্লেন ইউজ করেই আপনার ডিজাইনটা করতে হবে। আবার মনে করেন আপনার ডিজাইন এই 3টার ভিতরে আপনি ইউজ করে ফেলছেন, বা আপনার এই ডিজাইন ফ্রন্ট প্লেনের উপর ডিজাইন করছেন, বা সেটার রেফারেন্স নিয়ে টপ প্লেনও করছেন, সেটার রেফারেন্স নিয়ে রাইট প্লেনও করছেন, আরও আপনার ডিজাইন করার দরকার। তখন কি করবেন, আপনার এখানে ডিজাইনের একটা ট্রি ম্যানেজার থাকবে। ওই ট্রি ম্যানেজার থেকে এখানের অপশনগুলো নিয়ে এখানে ফিচার্সে গেলে আপনার রেফারেন্স জিওমেট্রিতে গেলে আপনি প্লেন পাবেন। প্লেন নিয়ে আপনি আবার এখানে সিলেকশন করতে পারবেন। মনে করেন এটা সিলেকশন করছেন, এখানে একটা প্লেন চলে আসছে। কোন প্লেন, এখানে এখানে স্কেচ করে এখানে ডিজাইন করতে পারেন। অনেক অনেক সুবিধা আছে, বাট যখন ডিজাইন করব তখন বুঝতে পারবেন। এখন তো বেসিক বুঝাচ্ছি, এখন জিনিসগুলো বুঝলে হয়তো মাথায় ঢুকবে না। আস্তে আস্তে ধৈর্য ধরে যদি পাশে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। মতো ইনশাল্লাহ সামনে করাবো, সামনে যদি পাশে থাকেন সামনে করাবো। ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন ভিডিওটা শেয়ার করেন, সবাইকে দেখা শুরু করে দেন। আশা করি সলিডওয়ার্কস নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বেসিক টুলসের পাশাপাশি অ্যাডভান্সও কিছু কাজ শেখাবো। যদি পাশে থাকেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।